আলা সাবধান, হরফে তানবীহ, সাবধানতা সূচক বাক্য দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সাবধান সাবধান। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কখনো চিন্তিত হন না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন গ্রহণ করে, ঈমান আনয়ন গ্রহণ করার পরে ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করে, পরহেজগারি অর্জন করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির খাতারে নাম লিখিয়ে দিবেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই আয়াতে কারিমার মধ্যে খাউফুন এবং ইয়াহজানুন দুটি শব্দ এসেছে। খাউফুন এবং ইয়াহজানুন, খাউফুন শব্দের অর্থ হলো ভয়, ভীতি। ভয় বুঝেন তো, আমাদের স্থানীয় ভাষায় বলে ডর, ডর, ঠিক না ঠিক? আর ইয়াহজানুন শব্দের অর্থ হলো চিন্তা, টেনশন। খাউফুন আল্লাহ পাক রব্বুল আলামিন কখন ব্যবহার করেন, ইয়াহজানুন আল্লাহ পাক রব্বুল আলামিন কখন ব্যবহার করেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। ভবিষ্যতের ক্ষতির আশঙ্কা যদি থাকে, তাহলে সেটাকে বলে খাউফ, মানে ভয়। এই যে মিডিয়ায় প্রচার হচ্ছে নিদান আসবে, দুর্ভিক্ষ আসবে, এজন্য মানুষ দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আলাদা ব্যবস্থা করতেছে, ঠিক না ঠিক? ভবিষ্যতে আসবে, এই ভবিষ্যতের ক্ষতির আশঙ্কাকে খাউফ বলে। আর অতীতের জীবনের চিন্তা ফিকিরের নিয়া পেরেশানি হওয়াকে ইয়াহজানুন বলে, মানে হুজন, পেরেশানি। দেখেন, যারা দাড়ি পাকনা মুরব্বী হয়ে যায়, তারা কিন্তু পেরেশানি করে বয়স্ক সময়, যে আমার জীবনটা আমি কোন দিকে পরিচালিত করেছি, আমি অনেক পাপ করেছি, শেষ জীবনে আইসার মসজিদের বারিন্দা ছাড়ে না, ঠিক না বেঠি? এটাকে বলে ইয়াহজানুন, মানে পেরেশানি, হুজন। কিন্তু আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা কখনো ভীত হয় না, তাদের ভয় নাই, তারা ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তাগ্রস্ত হয় না, পেরেশানি হয় না। কথা বলুন ঠিক না ঠিক? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ওলি যারা হয়ে যায়, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সারা বিশ্বের মধ্যে তাদের ক্ষমতা দেখাইতে পারে। আর আল্লাহর ওলির বিরোধিতা যারা করে, তারা এই জগতের মধ্যে লাঞ্ছিত এবং পরকালের মধ্যেও লাঞ্ছিত হয়ে যায়, ঠিক না ঠিক? এজন্য আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى وسلم إن الله تعالى قال من عادى لي فقد আযানতুহু বিল হারব, যারা আমার ওলি আল্লাহর সাথে যারা দুশমনি করবে, যারা শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেব, সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররাদি ইয়ামনির মাজারের মধ্যে বোমা হামলা হয়েছিল কিনা? শাহজালাল মুজাররাদি ইয়ামনির মাজারের গজার মাছ বিষ প্রয়োগ করে মারা হয়েছিল কিনা? আজকে তারা কোথায়? তারা আজকে জেলের মধ্যে মশার কামড় কাচ্ছে, ঠিক না বেঠি? সুতরাং আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আমার ভাইরা বন্ধুরা, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করার চিন্তা করতে হয়, ঠিক না ঠিক? আমরা এক সময় মারা যাব, মারা যাওয়ার আগে আমাদের ঈমান মৃত্যু হবে কিনা, সেই বিষয়টা আমাদের চিন্তা করার দরকার। মাইকটা কি সাউন্ড কমে গেছে নাকি? আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে বায়েজিদ বুস্তামির একটা ঘটনা আল্লামা মোল্লা আলী কারি শরহে ফিকহে আকবরের মধ্যে এই ঘটনাটা নিয়ে আসছেন। আল্লামা বায়েজিদ বুস্তামি আলাইহির রাহমা, উনাকে একটা ছোট্ট বালিকা, 10-12 বছরের একটা বালিকা প্রশ্ন করেছে, ও আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। ওই মেয়েটা ছিল একজন তেলিওয়ালার মেয়ে, যে তেল বিক্রি করে, তাকে কি বলি আমরা? তেলি। ওই তেলিওয়ালার মেয়ে
বায়েজিদ বুস্তামিকে কি প্রশ্ন করেছে? হুজুর আপনি বলেন তো দেখি, এই যে আমার বলদটা দেখছেন, গরুটা দেখছেন, গরুর যে লেজের লুম আছে ওই লুমটা উত্তম না আপনি বায়েজিদ বুস্তামির দাড়িটা উত্তম? কেমন প্রশ্ন, কঠিন প্রশ্ন না? কি বলেন আপনারা? আমরা হইলে কি করতাম? মার দিতাম, বেয়াদবি করছে জন্য। আল্লাহর ওলি বেজার হন নাই, আল্লাহর ওলি চক্ষু দুই চক্ষু দিয়ে পানি বহিয়া পড়তেছে। ওই মেয়েটাকে বলতেছেন, মা তুমি যে সুন্দর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছে রে মা, মারে আমি বায়েজিদ বুস্তামির মৃত্যুটা যদি ঈমানি মৃত্যু হয় তাহলে তুমি মনে করবা তোমার বলদের লেজের লোমের চেয়ে আমি বায়েজিদ বুস্তামির দাড়ি উত্তম। 2 দিন পরে বলবেন সুবহানাল্লাহ। আর যদি আমার মৃত্যুকালে যদি ঈমানি মৃত্যু না হয়, ঈমানি মৃত্যু যদি না হয় তাহলে তুমি মনে করবা তোমার বলদের লেজের লোম উত্তম। আমি বায়েজিদ বুস্তামির যত বেশভূষা হোক না কেন, যত সুন্দর দাড়ি হোক না কেন, ওই দাড়ির কোনো মূল্য থাকবে না যদি আমার ঈমানি মৃত্যু না হয়। সুবহানাল্লাহ। তাহলে মরণকালে ঈমানের দরকার আছে কিনা? আর মরণকালে যদি ঢুল বাঁশি বাজায় তাহলে ঈমান কি থাকবে? বন্ডরা কি কয়? মরণকালে ঢুল বাঁশি বাজাইও দরবারি বায়ো, ও মরণকালে ঢুল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলেন। এটা কি বলা যাবে? বলা যাবে? আজকের মাহফিলে কি ঢুল বাঁশি বাজা যাবে? যায়? পীর সাহেবকে অনুমতি দিয়েছেন? না। তাহলে কি করতে হবে? মরণকালে যাতে ঈমান নসিব হয় সেই ব্যবস্থা করতে হবে, ঠিক না বেঠিক? সেই ব্যবস্থা করতে গেলে আল্লাহ ওয়ালাদের পথ অনুসরণ করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন গ্রহণ করে সাথে সাথে ফরহাজগারি, যারা তাকওয়াবান, তাকওয়া খুদাবিতে অর্জন করে, তারাই আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আল্লাহর ওলি হতে চান কি চান না? রাজি আছেন তো? কে কে রাজি না একটু হাত তুলা দেন। এরা রাজি না, আল্লাহর ওলি হতে চায় না তারা। দেখেন, আল্লাহর ওলি হওয়ার জন্য কিছু কর্মসূচি আছে। এই কর্মসূচি যদি আপনি আমি বাস্তবায়ন করতে পারি আমাদের প্রাত্যহিক জীবনে, তবে আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আস্তে আস্তে করে এই মাহফিল থেকে আপনারা জেনে নেবেন আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওলির পরিচয় কি? অলৌকিকত্ব, তাজ্জুব ঘটনা। তাজ্জুব ঘটনা চিনেননি? হ্যাঁ, তাজ্জুব এটা আরবি শব্দ, মানে আশ্চর্যজনক ঘটনা, ঠিক না বেঠিক? তুফান আসলে যখন বড় গাছ, বট গাছ রে উপরে নিয়ে যায়, তখন আমরা মাথায় হাত দিয়ে বলি সুবহানাল্লাহ, কত বড় গাছটারে তুফানে উড়াইয়া লইয়া গেছে। এটা হয় তাজ্জুবি ঘটনা, মানে আশ্চর্যজনক ঘটনা। এই যে আশ্চর্যজনক ঘটনা, এটার প্রকৃতিও 4টা অবস্থা আছে। কয়টা অবস্থা? 4টা অবস্থা। একটা হলো নবীদের ক্ষেত্রে যেটা প্রয়োগ হয় সেটা হলো মুজিজা। যেমন মুজিজা শুধুমাত্র নবীদের, রাসূলদের। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল কি? লাঠি হাত থেকে ফেললে এটা কি হয়ে যেত? সর্প হয়ে যেত। লাঠি নদীতে ফেললে এটা কি হয়ে যেত? রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এটা আজব ঘটনা, তাজ্জুবের ঘটনা নবীদের ক্ষেত্রে, এটাকে মুজিজা বলে। আর দ্বিতীয় হলো ইরহাস, যা নবীর দাবির সপক্ষে নবুয়তি পাওয়ার আগে সহযোগিতা করার জন্য যে সমস্ত ঘটনা, তাকে বলে ইরহাস। যেমন আল্লাহর নবী সরকারে কায়নাত হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শিশু অবস্থায় যখন হালেমাতুস সাদিয়ার ঘরের মধ্যে এসেছিলেন, যেদিন হালেমাতুস সাদিয়া আল্লাহর রাসূলকে নিয়ে আসছিলেন, ওনার একটা দুর্বল উষ্টি ছিল, দুর্বল গর্দভ ছিল। এটার মধ্যে উঠাইয়া দেখা যায় আল্লাহর রাসূলকে উঠানোর পরে আল্লাহর রাসূলের বরকতে সবার আগে হাইটা হাইটা চলে আসছে। সুবহানাল্লাহ। বিবি হালেমাতুস সাদিয়ার বকরিগুলা দুধ বেশি দিছে, এর আগে এত দুধ দেয় নাই। আল্লাহর নবীর ফজিলতে, আল্লাহর নবীর বদৌলতে
ওই বরকতটা বিবি হালিমা সাদিয়া পেয়েছিলেন। এই যে কন্ডিশন, এই যে অবস্থা, এটাকে বলে ইরহাস। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কারামাত। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। কেউ যদি ওলিদের কারামত অস্বীকার করে ওই ব্যক্তি ইমানদার থাকতে পারবে না। যেমন বড় পীর সাহেবের কারামত আপনারা জানেন, অন্যান্য ওলিয়া উলিয়ার কারামত আপনারা জানেন, বাবা শাহজালাল মুজাররদিয়া মনির কারামত আপনারা জানেন। যায় নামাজ বিছায়া উনি চলে আসছিলেন সুরমা নদী পাড়ি দিয়া, এটাকে বলে কারামত। কারামত বললে অনেক সময় যে চলে যাবে, এই সময় আমার নাই। 4 নম্বর হলো ইস্তেদরাজ। যেগুলো কাফির মুশরিকদের কাছ থেকে প্রমাণিত হয়, কাফের মুশরিকদের কাছ থেকে প্রচারিত হয়। যেমন অনেক কাফের মুশরিক আছে, তারা জাদুবিদ্যা প্রদর্শনের মাধ্যমে, তারা কি করার মাধ্যমে, শক্তি প্রয়োগ করার মাধ্যমে বিভিন্ন অঘটন ঘটাইয়া ফেলে। সব বুঝলে হয় তোমার এই ঘটনা হইছে মতি আন্তাজি, আর এটা লাগিয়ে গেছি গা, তার ফকিরি ফইলে গেছি গা, এরকম আছে না? আছে না? কই হুজুর আমি কেল্লে গেছি পঞ্চায়েত। অনেক সময় জ্ঞানী লোক যারা, এরা চেহারা দেখলে কইতে পারে, যার স্বাস্থ্য নাই এরা যদি খাইতে পারে না, খাইতে পারে না, হয়ে রে হুজুরের দিকে আমার মনের কথা কইলিছ। আরে খাইলেন না, এদের স্বাস্থ্য ভালো হইতো, ঠিক না বে ঠিক? কই হুজুরে আমার মনের কথা কইলিছ। যে যা নিয়ে যায় হুজুরে কইলেন, এরকম কবিরাজ পিসাব আছে না? আসেনি? এখন এক গুন্ডা বেড়া এলাকার এক মস্তান, এই আজকে দেখে লাইমু কি জাত ফিরালি ফলছে, দেখে লাইমু আজকে গেছে। হালুক চেনেননি? হালুক, শালুক, বর্ষার সিজনে যে পাওয়া যায়, এখন 120 টাকা কেজি হবিগঞ্জ। মুইট কইরা একটা শালুক নিছে, খোঁজ হয় না, আমি আমার হাতে কিতা, আমি কিতা লই আইছি। এখন এরে দেখিয়া কবিরাজের হিসাবের বই লাগিয়ে গেছে, কই রে কইতাম যদি না লাগে তো আমারে বিছনা গুড়া দিব। খাইপা খাইপা হয়, প্রত্যেক বুড়ো কি হালুক পাওয়া যায়নি, মানে যে ব্যক্তি হালুক তোলা যায় এ কি ডুবে ডুবে কি হালুক তুলতে পারেনি? একবার কি মিস হয় না যে আমি যে কইতাম আমার যদি মিস হইতে আমার আবার মাইরো না, এটা তার ভিতরে। আর এই যে হালুক কইলাইছে, এত ভাবছে আমার হাতে তো হালুক কই তুইলাইছে রে, ঠাডা বইরা বগলা মরছে আর অমুকের কেরামতি বলছি, এরকম কথা আছে না? তে অনেক আছে এরকম ভাব ভঙ্গি নেই। এই যেটা ইস্তেদরাজ, যেটা এটা কাফের মুশরিকদের কাছ থেকে প্রচারিত হয়। এটার মধ্যে আরো অনেক শিক্ষণীয় কথা আছে, কিন্তু আমি ওইদিকে যেতে পারবো না। এবার আসুন, আমার সময় সংক্ষিপ্ত, শেষ করে দিচ্ছি। ওলিগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যাদেরকে বেলায়েত দিয়েছেন, এদের মর্যাদার কিছু স্তর আছে, ক্লাসিফিকেশন আছে। যেমন 3টা ক্লাসিফিকেশন আছে। একটা হলো প্রকৃতিগত, যেটাকে আমরা ন্যাচারাল বলি, প্রকৃতিগত যেটা গড গিফটেড। যেমন মাদারজাত ওলি, এটাকে আবার মাদারজাত ওলিও বলা হয়। যেমন আমাদের বড় পীর সাহেব কি ছিলেন? মাদারজাত ওলি ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া নাম শুনেছেন আপনারা? উনার নাম তো আপনারা ভিন্নভাবে শুনেছেন, বলবো? আমাদের দেশের আলেমরা না জেনে মূর্খতার পরিচয় দিয়ে গজল গায়, কয় এশকবাজি সহজে নয়, ডাকাত আউলিয়া হয়, সাক্ষী আছেন নিজামুদ্দিন ডাকাতের সরদার। নাউজুবিল্লাহ কোন? নিজামুদ্দিন আউলিয়া যিনি মাদারজাত ওলি, উনার ইতিহাস পর্যালোচনা করেন। ইতিহাস পড়বেন কেমনে? একদিন ফাঁস করলেই বক্তা হওয়া যায়। বক্তা হওয়ার জন্য মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব, আলহাজ জিল্লুর রহমান সাহেব, মাওলানা মুখলিসুর রহমান সাহেব হুজুরদের মধ্যে উলামায়ে কেরামের সংস্পর্শে পড়া ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজামুদ্দিন আউলিয়া একজন মাদারজাত ওলি ছিলেন, অনেক বড় ধরনের একজন ওলি ছিলেন। হয়তো ওনার সমসাময়িক যুগে নিজামুদ্দিন নামে কোন ডাকাত ছিল, আর ওই ডাকাতের নাম ওলির নামে ক্রস মিসিং হয়ে গেছে। ক্রস মিসিং বুঝেন তো? দিশ করছে এক মন্দি, পড়ছে গিয়া আর এক মন্দি। কথা আছে না? আছে কিনা? তো উনি কি মাদারজাত ওলি ছিলেন? উনি ডাকাত ছিলেন না। 2 নম্বর হলো প্রধানকৃত আতাই। একজন আল্লাহর ওলি যদি
একজন সাধারণ মানুষের প্রতি নজর দেয় তাহলে ওই ব্যক্তি ওলি হয়ে যেতে পারে। নেগাহে আলী মে এ তাসির দেখি বদলতে হাজারো তকদীর বদলতি হয়, ঠিক কিনা বলুন? আল্লাহর ওলিদের নেক নজর যদি কোনো মানুষের প্রতি পড়ে যায়, ওই ব্যক্তি চুর হইলেও আবদাল হয়ে যায়, ঘটনা ঠিক কিনা? বড় পীর আলাইহির রহমার ঘরের মধ্যে একজন চুর আসছিল, সারা রাত চুরি কইরা এখন রাস্তা পায় না যাইতো। এই কাহিনী আপনারা জানেন। বড় পীরের কাছে খবর আসলো একটা চুর ধরছি হুজুর, আরে তুই আমার ঘরে আসছস। আল্লাহর কাছে সেজদায় লুটে পড়ে বললেন, আল্লাহ ওই ব্যক্তি আমার ঘরে আসছে, তাকে ওলি বানাইয়া দাও। অমুক জায়গার আবদাল পুষ্ট খালি হয়ে গেছে, ওই আবদাল পদের মধ্যে তাকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। কথা কোন ঠিক না ঠিক? 3 নম্বরে হলো অর্জনকৃত ইবাদত, বন্দেগী, মেহনত, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে পীরের বাড়িতে আসা যাওয়া করতে 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 মারিফতের 82টা মাকামের সবক অর্জন করার পরে একজন আল্লাহর ওলি হতে পারে। কথা কোন ঠিক না ঠিক? আর যদি বলেন ঠিক না ঠিক? তাহলে এই 3 স্তরের মধ্যে আমাদের ওলি হওয়ার সুযোগ আছে কিনা? আমরা তো আল্লাহর পক্ষ থেকে ওলি হয়ে আসি নাই, বা কোনো ওলি আমাদের ওলি বানাইতে পারে নাই। আমরা 3 নম্বর গেট টার্গেট করে, 3 নম্বর ওলির স্তরকে টার্গেট করে যদি আমরা মেহনত করতে পারি, মুজাহাদা করতে পারি, ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি, হক্কানি উলামায়ে কেরামের পথ ধরতে পারি, তাহলে আমরা ওলি হতে পারি। ঠিক না বেঠি? আরেকটা কথা বলেই শেষ করে দিচ্ছি। মিশকাত শরীফের যিকরুল ইয়ামান ওয়া শাম অধ্যায়ের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাম দেশের মধ্যে 40 জন আবদাল থাকে। এই 40 জন আবদালের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে বৃষ্টিপাত ঘটান। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বেজার হইতেছেন নাকি আপনারা? দেখেন মিরকাত শরীফের মধ্যে আছে, মিশকাতের শরাহ, মিরকাতের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ইরশাদ ফরমান, এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের মধ্যে সব সময় দাইমি ভাবে 300 জন আল্লাহর ওলি থাকেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে 300 জন ওলি এই উম্মতে মুহাম্মাদীর রাজত্বটাকে, আল্লাহ রাসূলের এই দিন কায়েম দিনকে পরিচালনা করেন। ওলিরা বেলায়েতের পাওয়ারে কিভাবে? একটা কথা বুঝুন, হযরত আদম নবী আলাইহিস সালামের নকশ কদমের মধ্যে থাকে 40 জন, এই 300 জন, এবং হযরতে মূসা আলাইহিস সালামের নকশ কদমের মধ্যে থাকে 40 জন, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নকশ কদমের মধ্যে থাকে 7 জন, আর হযরতে জিবরাইল আমিনের নকশ কদমের মধ্যে থাকে 5 জন, আর মিকাইল আলাইহিস সালামের নকশ কদমের মধ্যে থাকে 3 জন, এবং হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহায় ফুঁক দিবেন, ওই ইসরাফিল আলাইহিস সালামের নকশ কদমের মধ্যে থাকে 1 জন। এর মধ্যে কিভাবে আপনারা ওলি হবেন? দেখেন সুযোগটা কি, সুবর্ণ সুযোগ। এর মধ্যে একজনের যদি ইন্তেকাল হয়, 300 জন থেকে একজনের যদি ইন্তেকাল হয়, যিনি উপরের 3 জন হতে 1 জন পূরণ করা হয়, 3 জন থেকে 1 জন পূরণ করা হয়, আর 3 জনের মধ্যে যদি একজনের মৃত্যু হয়, তাহলে 5 জন থেকে টেনে এনে 3 জন পূরণ করা হয়। আবার 7 জনের মধ্যে যদি 1 জন মৃত্যুবরণ করে, তাহলে 40 জনের মধ্যে যারা আছে 40 জন থেকে 1 জন আইনা 7 জন পুরানো হয়। আবার 300 জনের মধ্যে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, কুরাম ফিলাপ 300 জনে কয় জনে? 300 জনে। ওই 300 জনের মধ্যে ইন্তেকাল জনিত কারণে যদি কোনো ব্যক্তি কোনো ওলি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সাধারণ মানুষ যারা আছে, এই সাধারণ মানুষদের মধ্যে ইবাদত, বন্দেগী, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, পীরের বাড়িতে যাতায়াতের মাধ্যমে আল্লাহর পরিচয় যারা লাভ করেছে, সুলুকের মর্যাদায় যারা প্রতিষ্ঠিত হয়েছে, ওই এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 300 জনের মধ্যে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। আর চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার ভাইরা বন্ধুরা, আমরা ওলি হতে চাই। ওলি হতে গেলে ওলির কাজ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগীর মধ্যে জীবনটাকে পরিচালিত করতে হবে।